নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি পাটিসাপটা নারকেল দিয়ে আর মাখা সন্দেশ দিয়ে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম মতো আতপ চাল নিয়েছি। চালটা আমি একটু গরম করে নিচ্ছি, ঠিক ভাজা নয়, সামান্য একটু গরম করে নেব, মোটামুটি হাত দিয়ে ধরা যাবে সেই রকম। এবার এটাকে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। এক বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো, এক বাটি ময়দা। যতটা চালের গুঁড়ো ময়দা যেহেতু সমান সমান, তার অর্ধেক নিতে হবে আমাদের সুজি। 4 থেকে 5 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এছাড়া স্বাদ মতো চিনি দিয়েছি 2 থেকে 3 চামচ মতো, আর একটু গুড় দিয়ে দিলাম। এখানে খেজুরের গুড় আমি নিয়ে নিয়েছি। অল্প দুধ আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার মতো বানিয়ে নেব। চাইলে তোমরা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। পাটিসাপটার যে ব্যাটারটা হয় খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা নয়, একটু মিডিয়াম মতো। তো এক বাটি আমি দুধ দিয়েছি আর এক বাটি মতো জল দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এখানে আমাদের ব্যাটারটা হয়ে গেছে। রেখে দেবো 8 থেকে 10 মিনিট মতো, একটু সুজিটা যাতে ফুলে নরম হয়ে যায়। তারপর আমরা পাটিসাপটা বানাবো। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। নারকেলের পুরটা বানানোর জন্য 1 টিস্পুন মতো আমি ঘি নিয়ে নিয়েছি। সামান্য একটু এলাচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়ে আমি মিক্সিতে একবার চালিয়ে নিয়েছিলাম, গুঁড়ো মতো করে নিয়েছি। নারকেলটা 3-4 মিনিট মতো একটু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমরা এতে গুড় দিয়ে দেব। তোমরা চাইলে গুড় ছাড়া চিনি দিয়েও করতে পারো। তো এখানে পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ মতো। এরপরে আমি আরও 2 চামচ অ্যাড করেছিলাম। তো গুড়টা দিয়ে নারকেলটা আমাদের জাল দিয়ে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম হিটে। মাঝে মাঝে নেড়ে দেবে যাতে আমাদের নারকেলটা নিচে ধরে না যায়। 2 চামচ মতো দিয়ে দেবো পাউডার দুধ। পাউডার দুধ দিলে খেতে খুবই ভালো লাগে, তোমরাও একটু দিও, ভালো লাগবে। পাউডার দুধটা দিয়ে মিশিয়ে নেব। আর এই নারকেলের যে দুধটা আছে বা জল জল যে ভাবটা আছে, এটা কমে যাওয়া অবধি আমরা নাড়তে থাকবো। এখানে দেখো আমাদের নারকেলের যে পুরটা পাটিসাপটার একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আর এটা একটু ঠান্ডা হতে দেবো। তাওয়া বা প্যানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি বা তেল একটু ব্রাশ করে নেবে। এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। এবার তাওয়াটা একটু ঘুরিয়ে নিয়ে যে ব্যাটারটা আছে ওটা ছড়িয়ে দেব, বা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নেব। নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, এরকম লম্বাভাবে দিয়ে দেবে। আর আস্তে আস্তে এইভাবে ভাঁজ করে দেব, যেভাবে আমরা পাটিসাপটা করে থাকি। তো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর একই রকমভাবে আরও পাটিসাপটা আমরা করে নেব। যেহেতু গুড় দেওয়া আছে তাই একটু লালচে ধরনের আছে। তোমরা গুড়ের জায়গায় চিনি দিয়ে যদি করো একদম সাদা সাদা পাটিসাপটা হবে। এটা যেহেতু একদম প্রথম পিঠেটা আমার এই বছরেরও, তাই আমি গ্যাসের সামনে দিয়ে দিলাম। আর একটু তেল বা ঘি ব্রাশ করে নেব। ব্যাটারটা প্রথমে একটু ছড়িয়ে নেব আমরা এইভাবে, আর পুরটা দিয়ে দেব। সুন্দর করে ভাঁজ করে দেবো এইভাবে, আর একটু হালকা লাল করে ভেজে নেব। ফ্লেমটা মোটামুটি তোমরা মিডিয়াম হিটে রাখবে। যখন দেখবে উপরের অংশটা একটু শুকিয়ে গেছে, তখন আস্তে আস্তে ভাঁজ করতে থাকবে। চালের গুঁড়োর পরিমাণটা বেশি থাকলে পাটিসাপটা উঠতে চায় না। তাই তোমরা যারা নতুন তৈরি করছো,
একটু ময়দার পরিমাণটা বেশি দেবে, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে ময়দা আর সুজির পরিমাণটা। চালের গুঁড়ো ছাড়াও শুধু সুজি আর ময়দা দিয়েও পাটিসাপটা করতে পারো। তো এখানে দেখো আমার পরের পাটিসাপটাটাও হয়ে গেল। একই রকমভাবে আমি এখানে মাখা সন্দেশের করছি। ওপরটা যখন শুকিয়ে আসবে তখন মাখা সন্দেশটা দিয়ে দেবে আর ভাঁজ করে নেব। এটা আমি একটু তাড়াতাড়ি করছিলাম, মানে খুব বেশিক্ষণ হতে দিচ্ছিলাম না তাওয়াতে, তাই জন্য একটু সাদা সাদাই আছে। একই রকমভাবে আমার এই পাটিসাপটাটা হয়ে গেল। খুবই সহজ, বাড়িতে একবার অবশ্যই বানিও। আর যারা নতুন তৈরি করছো, চালের গুঁড়ো ছাড়াও ময়দা সুজি দিয়ে বানাতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ধন্যবাদ।